ওয়েলকাম স্টুডেন্ট, আমি আরবাজ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, তোমাদের অলরেডি পরীক্ষা শেষ হইলো, ঠিক আছে? তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শেষ হলো, ফোর্থ সেমিস্টারের পরীক্ষা সবার শেষ হলো। তো আশা করি যাদের যাদের পরীক্ষা শেষ হলো, প্রায় ধরে নাও সবারই 11-12 তারিখেই লাস্ট এক্সাম ছিল সম্ভবত, সব কিছু মিলিয়ে। তো আশা করি তোমাদের এক্সাম সমস্ত ভালো হয়েছে, সায়েন্সের হোক বা আর্টসের হোক, যে কোনো সাবজেক্টের পরীক্ষা আশা করি ভালো হয়েছে। সবাই বেশ ভালো রেসপন্স করেছো আমাদেরকে, তার জন্য থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, আজকে তোমাদের আমি বলে দিই, যারা কি সায়েন্সে আছো অ্যাকচুয়ালি, ঠিক আছে? আর্টসে তোমাদের অলরেডি ভিডিও দেওয়া হয়েছে, তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। যারা সায়েন্সে আছো, যারা সায়েন্স নিয়ে ধরে নাও যে আমাকে অনেকে মেসেজ করেছিলা, স্যার কবে থেকে শুরু করবেন, স্যার কী করবেন না করবেন, অনেকে অলরেডি অ্যাডমিশন নিয়েও নিয়েছে, ঠিক আছে? 2 দিনের কালকে থেকে যেহেতু আমাদের অ্যাডমিশন শুরু হয়েছে, তো অ্যাডমিশন নিয়ে নিয়েছি। ভিডিওটা আমাদের একটু লেট হইলো, ঠিক আছে, দেওয়ার জন্য, কিন্তু তোমরা যত সম্ভব তাড়াতাড়ি অ্যাডমিশনটা নিয়ে নিও। অনেকে অ্যাডমিশন নেওয়া শুরু হয়ে গেছে আর অ্যাডমিশন অনেকে নিয়েও নিয়েছে, ঠিক আছে? আচ্ছা চলো, আজকে যে আমাদের টপিক আছে সেটা হচ্ছে কি, থার্ড সেমিস্টারে তোমরা যারা আছো, সায়েন্স নিয়ে যারা পড়তেছো, তাদের কি কি বিষয় পড়তে হবে, কটা বিষয় থাকবে এবং বিস্তারিত আলোচনা। নতুন করে বলার কিছু নেই স্যার, এটা তো আমরা জানি, জাস্ট আমি তাও একবার তোমাদেরকে রিপিট করিয়ে দিচ্ছি। তোমাদের যদি কারো কোনো মনে ডাউটস থাকে সেটা ক্লিয়ার করে দেওয়ার জন্য, ঠিক আছে? সেই ডাউটটা যাতে তোমরা ক্লিয়ার করে তোমাদের ভবিষ্যতের মানে যে আগামী যে এক্সামটা আসছে থার্ড সেমিস্টারে, সেটা যাতে তোমরা ভালো মতো দিতে পারো। এবং তোমাদের যা যা নোটস প্রয়োজন হবে অথবা ক্লাসে যেটা তোমরা করতে যাচ্ছ, যেটা তোমরা সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে করেছো আমাদের সাথে, সেটাও কিন্তু তুমি আবারও আমাদের সাথে থার্ড সেমিস্টারে করতে পারো, ঠিক আছে? তো যারা যারা সায়েন্স নিয়ে আছো তাদের জন্য স্পেশালি ভিডিওটা, তাদের জন্যই। বা তোমাদের বন্ধু বান্ধব যদি কেউ থেকে থাকে যারা আর্টসের ভিডিও দেখতেছো, বা কোনো কারো দাদা বা দিদি দেখতেছো, তাহলে তুমি অবশ্যই তাদেরকে শেয়ার করতে পারো। তোমাদের যদি কেউ কারো প্রয়োজন হয় যে আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে কোর্সটা একটা দরকার আছে সায়েন্সের, সেটা তোমাদের খুব তাড়াতাড়ি আমরা প্রোভাইড করতেছি। সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে কালকে থেকে, তোমরা যখন ইচ্ছা অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে? আচ্ছা চলো শুরু করা যায়। কি আছে, তো প্রথমে যেটা জিনিস আছে সেটা হচ্ছে, দেখো এখানে মেজর 5, মেজর 6, মাইনর। যারা অনার্স কোর্সে আছো, কি কোর্সে আছো? যারা অনার্স কোর্সে আছো, দাঁড়াও আমি একটু কালিটা চেঞ্জ করে দিই। ওকে, যারা অনার্স কোর্সে আছো তাদের জন্য কি আছে, তাদের মেজর পেপার থাকবে একটা, ওকে, মেজর পেপার থাকবে, মেজর পেপার আরেকটা থাকবে। তার মানে তোমাদের মেজর পেপার 2টা থাকতেছে। কি থাকতেছে? মেজর পেপার তোমাদের 2টা থাকতেছে। তার সাথে তোমাদের প্লাস হচ্ছে একটা মাইনর পেপার। এই মাইনর পেপারটা কি হবে, ফার্স্ট সেমিস্টারে তোমাদের যা সাবজেক্ট ছিল সেটাই তোমাদের থাকবে। ধরে নাও কারো ফার্স্ট সেমিস্টারে ফিজিক্স ছিল, বা হচ্ছে থার্ড সেমিস্টারও তারও কিন্তু ফিজিক্সই থাকবে। অলমোস্ট বলতে পারো মাইনর যেহেতু রিপিটে হয়েছে, তো সেক্ষেত্রে মেজর তো তোমাদের যেটা আছে সেটাই, মাইনর কিন্তু এটা আমি ওই জন্য বলেছি ফার্স্ট সেমিস্টারে যা ছিল সেই সাবজেক্টে তোমাদের কিন্তু আবারও থাকবে। আচ্ছা, এবার অনেকের কিন্তু মাঝে মাঝে পেপার কম্বিনেশনটা কিন্তু আলাদা আলাদা আছে, ঠিক আছে? তো তোমরা একটু ভালো মতো দেখবা। কোনো যদি ডাউটস মনে হয় যে স্যার আমার অনার্স কোর্সে এই পেপারটা আছে বা আমি বুঝতেছি না, বা আমার হচ্ছে ডিএসসি বা মাইনর কোর্সে এটা আছে বুঝতেছি না, তাদের জন্য তোমরা যদি প্রয়োজন হয়, তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বারটা দেওয়া আছে, কল করতে পারো, তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে। ওকে, আচ্ছা এটা গেল তোমাদের। এটা নেক্সট আছে তোমাদের এই 3টা আরেকটা পেপার, যেটা তোমাদের প্রত্যেক বছর থাকে। স্যার আমাদের তো মেজর হয়ে গেল, মাইনর হয়ে গেল, কিন্তু বাঁচলো এই 3টা পেপার। এই 3টা পেপার নিয়ে অনেকে লাস্টে আমাকে কল করেছে। সব থেকে বেশি কল পেয়েছি আমি এই 3টা পেপার নিয়ে লাস্টের দিকে। ফার্স্টের দিকে তো আমাদের এই কল, এটা তো আমাদের একদম শুরু থেকেই চলছিল, কিন্তু লাস্টের এই সময়টুকুতে অনেকেই বলছে স্যার এই নোটসটা কি আছে, স্যার এই নোটসটা কি আছে, একটু দিলে ভালো হয়। তো যারা যারা আমাদের কোর্সে ছিল তাদেরকে আমরা কিছু স্বল্প পরিমাণে সেই কিছু টাকা দিয়ে, বা হচ্ছে সেটা কোর্সটা আমি কিনিয়েছিল, তাদেরকে আমরা স্বল্প টাকা দিয়ে এগুলো জিনিস দিয়েছিলাম, নোটসগুলো, ঠিক আছে? তোমরা হয়তো যারা যারা নিয়েছো বা ভিডিও দেখতে তারা বুঝতে পেরেছো, যারা যারা নিয়েছিলাম। তো প্রায় আমাদের অনেক মেসেজ আসছিল সায়েন্সের, আমি বলতেছি আর্টসেরও প্রচুর মেসেজ আসছিল, সায়েন্সেরও প্রচুর মেসেজ আসছে, স্যার এটা কি আসবে। ওকে, এবার তোমাদের AEC 2 থাকতেছে, সেক পেপার থাকতেছে, IDC 2 থাকতেছে, ঠিক আছে? যেগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার কিছুটা করে ছিল, সেগুলা জিনিস আবারও তোমাদের এখানে আসছে। তো মোটামুটি অনার্স কোর্স যেটা তোমাদের আছে সেটা কিন্তু এখানে তোমাদের বলে দিলাম। কিন্তু স্যার ফিস কত, সেটা তো জানি না, ফিস কত দিতে হবে সেটা জানি না। অনেকের তো কোশ্চেন এটা, স্যার সবই বলছেন, ফিস বলেননি একবারও। তো ফিস কোনটা? ফিস তোমাদের হচ্ছে 1999 টাকা উইথ ক্লাস, 1999 টাকা উইথ ক্লাস। ওকে, তোমাদের মেজরে যে পেপারগুলো থাকতেছে, মাইনরে যেটা থাকছে, সাথে AEC, এই 4টা তোমাদের চলে আসবে।
তার সাথে তোমার যদি প্রয়োজনীয় এই দুইটা পেপার মনে হয় নিতে হবে, তাহলে তোমরা একটা স্বল্প অ্যামাউন্ট দিয়ে সেটা নিতে পারো। সেটা যদি তোমরা কোর্সটা প্রোভাইড করো তাহলে ওটা, যখন তোমাদের যদি কোনো কোর্সের সম্পর্কে জানতে ইচ্ছা করে তাহলে তোমরা আমাকে কল করতে পারো, বা আমাদের ডেসক্রিপশনে যে নাম্বারটা আছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার, সেখানে কল করলে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে যে কি হচ্ছে না হচ্ছে। ওকে, এই হলো অনার্সের ক্রাইটেরিয়া। এবার স্যার তাহলে আমাদের যারা যারা পাশে আছে তাদের জন্য কি হবে, চলো তাহলে পাশের জন্য আমি একবার নিয়ে যাই। কি আছে পাশের জন্য? ওকে, পাস কোর্সে সেম ভাবে এখানেও তোমাদের পাস কোর্সে কি থাকবে, ডিএসসি 1, ডিএসসি 2 এবং মাইনর। কিন্তু এখানে এক এক জনের কমিউনিকেশন এক এক রকমের আছে। বলবে স্যার আমার তো এটা আছে, স্যার আমার তো ওটা আছে, স্যার এটা আমার এটা আছে। কিন্তু অনেকের এটা প্রবলেম সৃষ্টি হয়েছে, অনেকে বুঝতেই পারতেছে না যে আমাদের পিডিএফ ফর্মটা দেওয়া হয়েছে, সেই পিডিএফ ফর্মে দেখে বুঝতেছে না যে স্যার আমার ফার্স্ট সেমিস্টারে কি আছে, সেকেন্ড সেমিস্টারে কি আছে, থার্ড সেমিস্টারে কি আছে, বা ফোর্থ সেমিস্টারে কি আছে, সেটা জিনিস তোমরা কিন্তু ধরতে পারতেছো না। তার জন্য আমাকে ওটারও একটা বলেছে অনেকে, তার জন্য তোমাদের সবগুলো জিনিস আমি কভার করে একবারই বলছি যাতে তোমাদের ভিডিও দেখলে সব কিছু ক্লিয়ার হয়ে যায়। ওকে, তার মানে তোমাদের ডিএসসি 1 ধরলাম এই কথার কথা, ধরলাম ডিএসসি 1 তোমাদের আছে ফিজিক্স, ডিএসসি 2 ম্যাথমেটিক্স, মাইনরে আছে তোমাদের কেমিস্ট্রি। মেনলি এই তিনটা কমিউনিকেশন আমি বেশি দেখতে পাইছি এবার, সব থেকে বেশি যদি মনে হয় কেমিস্ট্রি, ফিজিক্স আর তোমাদের কেমিস্ট্রি পেপারটা, ফিজিক্সের পেপারটা, ম্যাথসের এই কমিউনিকেশনটা অনেক বেশি পেয়েছি। তার সাথে বোটানি, জিওলজি এর কমিউনিকেশনটা আমি অনেক পেয়েছি। ঠিক আছে, বোটানি আর জিওলজি, বোটানি জিওলজি অনেকে এই কমিউনিকেশন নিয়েছে। সাথে কারো ফিজিওলজি আছে, কারো মাইক্রোবায়োলজি আছে, এক্সট্রা অনেক পেপার আছে আলাদা আলাদা, যেগুলো তোমাদের চলে যাবে কিসের, এইসি পেপার, সেক পেপার, হচ্ছে আইডিসি পেপার। ঠিক আছে, আচ্ছা এবারে আমাদের এই তিনটা পেপার গেল। এবার এইসি পেপারে আসি। তোমাদের যে অ্যাডভান্স যে পেপারটা আছে সেটা হচ্ছে কোর্স যেটা আলাদা আছে, সেটা হচ্ছে কি, বা হচ্ছে এসইসি বা আইডিসি যেটা আছে সেটা তোমাদের কীরকম পেপার হতে পারে। এবার ফার্স্ট সেমিস্টার এখানে একটা যদি লক্ষ্য করো, ফার্স্ট সেমিস্টারে যা সাবজেক্ট ছিল সেটাই তোমাদের থাকবে। মাইনরের পেপারটা কথা বলছি, যেটা ছিল সেটাই থাকবে। অ্যাকচুয়ালি ফার্স্ট সেমিস্টারে তোমাদের 1, 2, 3 যেটা ছিল সেটাই কিন্তু এখানে রিপিট হয়েছে। তাও যদি তোমাদের মনে হয় যে স্যার আমি বুঝতেছি না, তোমাদের যে ফর্মটা দেওয়া আছে সেটা আমাদের পাঠাইতে পারো, আমি বলে দিতে পারবো যে এটা তোমার সাবজেক্ট আছে বা কি তোমার কমিউনিকেশন আছে, সেটা তোমাদের প্রোভাইড করলে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে। আচ্ছা স্যার, তাহলে আমাদের অনার্স কোর্সের সম্পর্কে বললেন, পাস কোর্সের ফিসটা একটু বলেন। এবার আমি তোমাদের বলি পাস কোর্সেরও কিন্তু ফিস নয়, এই যে এটাই সেম, কোনো চেঞ্জেস নাই। এবার এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমরা যদি ক্লাস না করো তাহলে তোমাদের ওখানে 200 রুপিস অফ থাকবে। যদি ক্লাস না করো তাহলে তোমাদের 200 রুপিস অফ থাকবে। ওকে, তাহলে তোমাদের আমি মনে করি পার্সোনালি যে তোমাদের পুরো কোর্সটাই কিনে নেওয়া উচিত। সেটা তোমাদের সেখানে সাজেশনও ঢুকবে, তোমার নোটসও ঢুকবে, ইভেন কিছু ক্লাসও ঢুকবে যেগুলো ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের হয়ে দাঁড়াবে। তো সেক্ষেত্রে আমি মনে করি একটা সেমিস্টারের জন্য 2000 টাকা খরচা করা বড় ব্যাপার না, সেখানে তোমাদের সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ। বাকি তোমরা যদি অন্য জায়গায় কিছু করো সেক্ষেত্রে কিন্তু তোমরা মনে করবা যে তোমাদের অনেকটা টাকা হয়তো খরচা হতে পারে, এখানে তুমি পুরো প্যাকেজটাই পাচ্ছ। তার সাথে সেম কথা আমি এখানেও বলবো, এই 4টা পেপার তো তুমি তার সাথে পাচ্ছ, এর সাথে তোমাদের এসইসি অথবা আইডিসি যে পেপারটা আছে, এক্ষেত্রে তোমাদের যে এসইসি বা আইডিসি পেপার 2টা আছে এটা কিন্তু তোমাদের বুঝতে হবে, সেটা তোমাদের একটা স্বল্প পরিমাণ বিনিময়ে যদি তোমার টোটাল কোর্সটা কিনো তাহলে কিন্তু তোমাদের এটা দেওয়া থাকবে। ঠিক আছে, আচ্ছা তো তোমাদের পাস কোর্স গেল, অনার্স কোর্স গেল। আচ্ছা এই হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের নাম্বার। যদি কারো মনে হয় যে তোমাদের মনে ত্রুটি বা প্রশ্ন বা কোয়ারি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এখানে নাম্বার দেওয়া আছে 6295916282, আরেকটা নাম্বারে ফোন করতে 7076398606। এই দুইটা নাম্বারে তোমরা কল করতে পারো। তোমাদের যদি কোনো প্রবলেমস হয় তাহলে কিন্তু তোমরা সরাসরি আমার সাথে সাক্ষাৎ করতে পারবে এবং আমার সাথে কথা বললে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা না বুঝতে পারো তোমরা অবশ্যই আমাদের সাথে কমেন্ট করতে পারো, লাইক করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। সেখানে তোমাদের কমেন্টে অসুবিধাগুলো জানাতে পারো, স্যার আমাদের এটা অসুবিধা কি আছে, না অসুবিধা কি আছে, তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে। তো থ্যাংক ইউ আজকে ভিডিও দেখার জন্য। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এবং তোমাদের এই সেমিস্টার শুরু করার জন্য সবাইকে শুভকামনা রইল। থ্যাংক ইউ।